হযরত আমাদের কাঞ্চল আলোচনা শোনাবেন। আমরা আখেরি অনুরোধ করি হুজুরের সাথে আমরা হাত মিলিয়ে মোনাজাত করব। আমাদের আত্মীয় স্বজন মা বাবা সকলের জন্য দোয়া করবেন। দোয়া করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের হযরত ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। কি দিছেন আর একটু তুলে দাও, বয়ান করার জন্য সবিনয় অনুরোধ। আর একটু তুলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد. اللهم صل على سيدنا محمد. اللهم بارك على محمد. مشرق حب محمد. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलागल
উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনারগাঁও উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 15তম অধিবেশন, আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সি, ইমাম, সোনারগাঁও উত্তরপাড়া ওয়াক্তিয়া মসজিদ। সম্মানিত দুইজন ব্যক্তিকে আজকের এই মাহফিলের সভাপতির আসনে আল্লাহ কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতি দ্বয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খোরশেদ আলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন,
এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনারা বসার জায়গা না পাওয়ার কারণে মনে হয় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আসলে বসার জায়গা আছে। যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলবো আপন ইচ্ছায় বসার চেষ্টা করেন। এই কোরআন কারিমের মাহফিলে বসলে লাভ না লস? যারা লাভ বোঝে তারা দাঁড়িয়ে থাকবে না, এখানে বসলেই লাভ। যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যিনারা বসে আছেন, আমি শুনলাম মা বোনেরা নাকি আরো বেশি হয়ে গেছে, ওনাদের আর বসারই জায়গা নেই। এরকম সামিয়ানা ছেড়ে ওনারা বাহিরে পর্যন্ত বসে আছেন। আমি মা বোনদের জন্য বলবো আপনারও একটু জমে জমে বসেন। এক ভাই আর এক ভাইকে বসতে জায়গা দেওয়া মানে আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে, কারণ এইটা বেহেশতের টুকরা। এখানে যতক্ষণ আমরা বসবো আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, আমরা সবাই ভাই ভাই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। কুল্লু মুসলিমুন ইখওয়াহ, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। আওয়ামী লীগ যারা করে এরা কি? এরাও আমাদের ভাই। আমার কোনো বোন নাই, আমরা চার ভাই। আমরা কয় ভাই? চার ভাই। আমার বড় ভাই হলো আওয়ামী লীগ, প্রাইমারির হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, ওরা করে বিএনপি, আর আমি করি জামাত। তো আমরা একই টেবিলে খাবার বসে আমার ভাই মাঝে মধ্যে বলে যে মৌলানা যে কোনো সময় পুলিশ ধরবে, তুই যে ওয়াজ করিস। আমি তখন আমার পাতে মাছের একটা কাল্লা ছিল, আমার ভাইকে তুলে দিলাম। আমার ভাই কয় কে রে, তোর বিরুদ্ধে বলতেছি, তুই আমার মাছের মাথা দিলি। আমি বললাম ভাই বেশি করে খাও, যে কোনো সময় আজরাইল ধরবে। আপনারা বলেন পুলিশ ধরা আর আজরাইল ধরা কোনটার গুরুত্ব বেশি? এই জন্য আমি আওয়ামী লীগ ভাইদের বলবো যা করছেন করছেন, সামনে আর করার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের 300টা এমপি একটাও বাড়িতে নাই, একটাও নেই। সমস্ত এমপিরা পলে গেছে, মন্ত্রীরা পলে গেছে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত পলাতক। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই ফিডার খাওয়া নেতা, ফিডার খাওয়া চামচা নেতারা মাঝে মধ্যে স্বপ্ন দেখে আবার আসিব ফিরে। এত সহজ না। যেই জালেম বাংলাদেশ থেকে পালায় গেছে ওরে আর কোনোদিন ক্ষমতার চেয়ার দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক? এই জন্য বলবো কোরআনের মাহফিলে আমরা সব দল একত্রে বসে আমরা ভাই ভাই হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু এখানে আজকে আমি এসেছি মাগরিবের পরপরই, এশার অনেক আগে। আমি যেটা শুনলাম মেয়েদের সংখ্যা নাকি অনেক বেশি, কিন্তু মা বোনদের কোনো ওয়াজ কোনো বক্তাই করলো না। আপনারা বলেন তো, আমাদের মা বোনেরা যদি ভালো না হয়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান দুনিয়াতে আসবে এরা ভালো হবে? আমরা ভবিষ্যতে যদি ইসলামী আন্দোলনের কর্মী চাই, তাহলে ভালো মায়ের পেট থেকে ইসলামী আন্দোলনের কর্মী বাংলার জমিনে আসবে না। এজন্য বাবা ভালো হওয়ার চাইতে মা ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনারা একটু জমে জমে বসেন, সবাই একটু জমে জমে বসলে আপনারাও জাগা হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এখানে সত্যবাদীর সাথী মানে সত্যবাদীদের দলভুক্ত হও। বর্তমানে বাংলাদেশে বহু দল আছে, আছে না নাই? এর মধ্যে সত্যবাদী দল কারা, এইটা আমাদের কোরআন থেকে আজকে খুঁজে বের করা লাগবে। কারণ সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? 54 বছর আমাদের দেখা শেষ, 54 বছর আমরা দেখছি। এখানে যারা মুরব্বী আছে আমার মতো, তারা আমরা দেখছি। আপনাকে সভাপতি দেখেনি, এর বয়স তো বেশি না। কত বছর? কেবল 37। ওই 54 কি জানে? কারণ 54 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? আসলে কিন্তু স্বাধীন হয়নি। আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান ভাই ভাই, ঠিক কিনা বলেন? দুই পাকিস্তান কি ভাই ভাই। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি একত্র থাকে তাহলে ওদের বিরুদ্ধে আমাদের লাগা সম্ভব না। যেভাবেই হোক দুই পাকিস্তানকে ভাঙ্গায় দুই ভাগ করা লাগবে। ওরা গোটা বাংলাদেশ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলো যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না এই মানুষটা কে, যাক দিয়া বাংলাদেশ ভাঙ্গা যাবে। ওরা তদন্ত করে দেখলো এই মানুষটা হলো শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না, ভারতের চামচা হয়ে থাকতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাছাই করে স্বাধীনতার ডাক দিল। আপনারা বলেন তো, স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব কি বাংলাদেশে ছিল? পাকিস্তানের কাছে আশ্রয় নিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা দিল। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, পাকিস্তান থেকে ওরে ছেড়ে দিল। আর ওই শেখ মুজিবের যে সন্তানগুলো ছিল, বউ বাচ্চা সব থাকলো ভারতে। জোরে কোন সব থাকলো কোথায়? ভারতে থাকলো। দেশ স্বাধীন হওয়ার পরে যখন চলে আসলো, কতগুলা চামচা গলাত মালা দিয়ে কইলো, এটাই আমাদের জাতির পিতা। জাতির পিতা না, জুতার পিতা মুসলমানদের জানা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা কোরআন কারিমের মাহফিলে বসেছেন, এ কোরআনের সঙ্গে আপনারা একমত না দ্বিমত? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? আমাদের পরিচয় কি? সবাই বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন, ও মুসলমান। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা, এটাই আমাদের একটু কোরআন থেকে খোঁজা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? কে বলেছেন? আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোরস্থানে তো ওয়াজ করতেছি নাকি? কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? বলে না কারা? বাংলাদেশের সবচাইতে বড় দল 15.5 বছর জোর করে যারা ক্ষমতা ছিল, এদের মিছিলে জীবনে আল্লাহ আকবার শোনা যায়নি। ধরে কোন ঠিক কিনা? আপনার কি সেই দলের লোক নাকি বিপদে পড়ে বসে আছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াইজা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আমরা 15.5 বছর কথা বলতে পারি নাই, দোয়ার সময় বলা লাগছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? হাসানার জায়গা কি হাসিনা। এখন আর বলা লাগতেছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে ভাইজান আপনি আলেম মানুষ, আল্লাহ আমার একটা ছেলে দিছে, নাম কি রাখা যায়? আমি বললাম ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু সাইদের কথা আমার মনেই নাই। আমি বললাম কয়েকদিন আগে রংপুরে জীবন দিল, যার জীবন দেওয়ার বিনিময়ে ফ্যাসিস্ট সরকার পালায়ে গেল। জোরে কোন কথা ঠিক কি না? তা আমার ভাই খুব খুশি, ছেলের নাম রাখছে আবু সাইদ। সবাই বলে ছেলের নাম কি? আবু সাইদ। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে, খালা আমারে মোবাইল করে বলল বাপজান তুমি বড় একজন আলেম, তোমার তো খালাতো বোনের মেয়ে হয়েছে, কি নাম রাখা যায়? আমি বললাম হাসিনা। যেই বলছি হাসিনা, আমার খালা বলছে তুই আলেম না জালেম? আমি কইলাম খালা এত রাগ করলেন কেন? হাসিনা নাম রাখা যায় যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই খুনির নাম কোনোদিন আমার নাতনির নাম রাখবো না। আমি কান ধরে গেলাম আল্লাহ রে, 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবান খুলতে হবে, জবান যখন বন্ধ হবে তখন জালেমের নির্যাতন বেড়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এই কয় বছর আমরা জবান খুলবার পারিনি, যার কারণে নির্যাতন কম না বেশি? এখন একটু জবান খুলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে স্লোগান দেবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? এতগুলো মরদ মানুষ, আমার এলাকায় 2 মেয়ে মানুষ ঝগড়া করলে হাফ কিলো দূর থেকে শোনা যায়। হাই রে মেয়ে মানুষের গলা ভাই। আর এতগুলো মরদ মানুষ ম্যান ম্যান করেন কেন? গলা ছাড়ে কোরআনের পক্ষে স্লোগান দিলে লাভ না লস? এক স্লোগানে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। একটা স্লোগান, কোরআনের পক্ষের স্লোগান। এই জন্যে সবাই একটু জবান করেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে বাদ দেন তো, ঘরে ঘরে জাল। তাহলে কুটি জ্বলাবো ভোট দিয়া 300 ভোট তো দেওয়া লাগেনি, ভোট ছাড়াই 300টা জালিম গেছিল সংসদে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা যদি ভালো হবি তো পলালি কেন? আপনারা বলেন তো পলানো লক্ষণ কি ভালো? এই জন্য সবাই একটু ঝাঁকি দিয়ে বলবেন। সব ঘরে ঘরে জ্বলানোর দরকার নাই, সংসদেও নেই। একটা হেকমতের ডোজ দেন, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। হ্যাঁ, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। ওই 2-3 জন উঠলো, ওরা নাই। ওরা হলো আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এদের কোনো চান্স বাংলার জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? ভাইজান শুরু করছি, একটু মনোযোগ দেন। অকুনু আস-সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হওয়া লাগবে। এই কথাকে আমার বাপের না আল্লাহর, আল্লাহর কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সব জায়গায় এই কারণেই বললাম,
আজকে যেখানে আমরা আসলাম, আমার বাড়িতে, যে বাড়িতে আমি ছিলাম ওই বাড়িতে লাইট আছে, আর এই মাহফিলে আলো আছে, কিন্তু রাস্তার মধ্যে আলো নেই। এখন আপনি বলেন তো, আমি ওই জায়গা থেকে যদি অন্ধকারের মধ্যে আসি কয়বার পড়বো? তখন কেউ বলতেছে এই আলো ধর, আলো ধর, আলো ধর, হুজুর পড়ে যাবে রে, হেঁটা উঠছে পড়ে যাবে। তার মানে বোঝা গেল শুধু ঘরে আলো থাকলে হবে না, মাহফিলে আলো থাকলে হবে না, রাস্তার মধ্যে আলো থাকা লাগবে। জোরে গান কথা ঠিক কি না? তো তাহলে ঘরে ঘরে কেন বলবো? এই জন্য বলবো আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আছেন না নাই? মাশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর কোরআনটা কি এইটা আগে আমাদের জানতে হবে। আল্লাহ কোরআনের প্রথমে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে সবাই বলবেন এই কিতাবের মধ্যে কোনো গোঁজামিল, এই কিতাবের মধ্যে কোনো ধোঁকা। যারা তিনবার নাই করলেন, কয়বার? সন্দেহ নাই, গোঁজামিল নাই, ধোঁকা নাই। দুই কান্তের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা এখন এদের রিপোর্ট কি লিখবো? তোমার দুই কান্তে দুই মুহুরি লিখেতেছেন ডায়েরি। তো ফেরেশতা বলতেছে আল্লাহ এরা তিনবার নাই করলো, এদের রিপোর্ট কি লিখবো? আল্লাহ বলতেছে এদের রিপোর্ট হলো এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন যারা তিনবার নাই বলেননি তারা কি বিপদে পড়লেন? আপনারা কোরআনের সাথে একমত না দ্বিমত? এখন কোরআনের মধ্যে সন্দেহ নাই, এইটা আমরা শুনতেছি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কেমন এটা বাংলার মুসলমান এখনো দেখতে পায় নাই। বাস্তবে আল্লাহর কোরআনটা কেমন এটা নিজের চোখে দেখার দরকার আছে না নাই? মানুষটির নাম হলো হযরত ওমর। জোরে বলেন নাম কি? বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। কয়টা? বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ছিল, তাই যে মোশান এদেশ আমার, এদেশ আমার বাপের, এদেশ থেকে আমি পালাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলতেছে আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে ওসমান, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা ভবিষ্যতের কথা খুব বেশি মনে পড়তেছে। একটা হলো কি? অতীত। যেরকম একটা কি আর একটা কি? যারা ভবিষ্যৎ চিন্তা করবে তারা কোনোদিন বলবে যে পলাবো না। হাসিনা যে ৫ তারিখে পলাবে ওটা কি ৪ তারিখে জানতো? জানতো? ও যে মাজা ভাঙ্গা আব্দুল কাদের তেজত আশাই কয় খেলা হবে, খেলা হবে। কে রে কাদের? হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই শালারে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু চিন্তা করেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই বলতেছে ওসমান এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা ভবিষ্যতের কথা বারবার মনে পড়তেছে। ওসমান গনি বলতেছে আমির আল মুমিনিন আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলতেছেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকাল বেলায় যখন ছাগলগুলো নিয়ে আসতাম আমার খালা ছাগল গুনে আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে ৪-৫টা কম। আমি আবার দৌড় দিতাম পাহাড়ি এলাকায়, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি তোমার আগামীকাল হয় তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধপৃথিবী
পৃথিবীর খলিফা বানাইছে, এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সবাইকে বলা লাগবে, এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখছেন? দেখেননি? আছে পাওয়ার, কিন্তু আমাকে দেখার ভাগ্য হয়নি। এই মুহূর্তে অকুন মা সাদিকিনের ব্যাখ্যা শুনতে গেলে আপনাদেরকে বলা লাগবে। স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, তারপরে শহীদ জিয়ার শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন দেখেছি। মরদ মানুষের দেখা শেষ। ধরে কোন কি দেখা শেষ? মরদ মানুষ বোঝেন না? শেখ মুজিবুর রহমান কি মানুষ? পুরুষ মানুষ। শহীদ জিয়া কি মানুষ? তারপরে এরশাদ চাচা পুরুষ। এই এরশাদ চাচার পতনের পরে আর কোনো মরদ মানুষ আমাদের ভাগ্যে হলো না বারে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না রাসূলের কথা? আপনার কি রাসূলের কথার সাথে একমত না দুই মত? হালাকাতের রাজুলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আগামীতে কি মরদ নেতা না নারী নেত্রী, কোনটা চান? হায় 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 রে। শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, এরশাদ চাচার বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কথা হয় না? আল্লাহ বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কার কথা? আল্লাহর কথার সাথে আপনারা হুহা করেন না কেন? ভাড়া পুরুষেরা নারীদের কোথায় থাকবে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের কতগুলো নারীবাদী মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এ কথা বলে কি বলে না? হ্যাঁ। শুধু আল্লাহর কোরআন ছাড়া যতগুলো দল বাংলাদেশে আসবে, তারা এ কথাই বলবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আর আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন কোনোদিন এই মিছিল হবে না, কারণ পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, নারী পুরুষের সমান অধিকার দিলে লস কি? লস নাই? ও যে পদ্মার চরে বুঝলেন, জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, ওরা মাছ ধরে বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। কি দিয়ে? একদিন হঠাৎ উঠছে ঝড়, দরজা জানলা বন্ধ করে জ্বালানি ঘরের মধ্যে দোয়া ইনুস পড়তেছে। হাসিনা একজন বলছিল, এই বিপদে পড়ছেন, আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা কয়, পড়বার গেলে ওর নাম আসে। কার নাম আসে? তো জ্বালানি দুইজন দোয়া ইনুস পড়তেছে, ঝড় থামে না। এক আধ ঘন্টা হয়, জ্বালা বলতেছে, বিবিরে আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে, খবরদার দরজা জানলা জান খোলেন না, ধুলাবাড়ি সব এসে ঘর মেকা যাবে। স্বামী বলতেছে, পেশাব লাগছে, কি করব? তাহলে ঘরের মধ্যে করি। বউ কয়, এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে থাকা যাবে? স্বামী কয়, তাহলে কি করি? বউ বলে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চোরাই চাটায় আপনার যন্ত্র মতো একটা স্যাপ করেন, করে ওই যন্ত্র দিয়ে আপনি পেশাব করেন। যখন বইয়ের কান্দে চড়ে চাটায় গোলাকার করে কাটিয়া ওই দিক দিয়ে মাল বার করে পেশাব করছে। এক আধ ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে, ছিদ্র তো করাই আছে, তুই খালি আমার কান্দে চড়বি আর মারবি। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, সব পেশাব বাইরে নেওয়া যায়, স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে, এই বউ কোথায় করিস, কোথায় পড়ে? বউ কয়, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক? সব জায়গায় সমান অধিকার চলবে? তারপরেও আমরা বাধ্য হয়ে আমরা ভাবির শাসন দেখলাম,
আপনার ভাস্তির শাসন দেখলাম, বোনের শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? দুই হাত তোলা, আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন অকুনু মাস সাদিকিন, এর উপর আলোচনা শুরু করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত ওমর বুঝতে পারলেন আল্লাহর কোরআনের পাওয়ার কম না বেশি। এই কোরআনটা দেখতে কেমন? ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক নির্জন পথে সুন্দরী মেয়ে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, একটা সুন্দরী মেয়ে দেখা যাবে? দেখা যাবে? আমি একদিন আমার বউকে বলছিলাম, আমার চাচাতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী। যেই কইছি আমার বউ কয়, আপনি আলেম না জালেম? আমি বললাম কেন? বলে, আপনি আলেম হয়ে পরের বউ দেখেন, আপনি জানেন না নিজের বউ ছাড়া অন্য কারো বউ দেখা জায়েজ না। আমি এরপর থেকে কারো বউ যদি সুন্দরী দেখি, আমার বউয়ের কাছে আর গল্প করি না, কারণ করলেই ধরা খাওয়া। তার মানে আমি দেখি না। ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় বলতেছে সুন্দরী, ওই মেয়েটার চেহারা সুন্দরী না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহিরে তোমরা হয়ে না। কোনো প্রয়োজনে যদি বের হওয়া লাগে তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? ওমর ফারুক যে মেয়েটাকে বলতেছে সুন্দরী, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর পর্দা। এই জন্য যুবকেরা যারা আছে আমার সঙ্গে সবাইকে একটু বলা লাগবে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দা নিশি নারী যারা, সবাই বলতেছে না, একটু গলা খাঁকারিতে বলো, পর্দা নিশি নারী যারা। এখন যদি বলি বেপর্দা নারী যারা, দেখছেন? এই যে একজন কি বলতেছে, বেপর্দা নারী যারা জনগণের বউ তারা। আমি আমার ওয়াজের জীবনে এইরকম শুনিনি ভাইরা। আসলেই তাই, যারা বিয়া করেনি তারা মাঝে মধ্যে সকালবেলা গোসল করে। কারণ কি? কে রে, তুই তো বউ নাই, তুই কেন সকালবেলা গোসল করিস? খোঁজটা জোর করে ধরবেন, ও বলবে ভাই জানলা দরজা বন্ধ করি, তাও পরে অমুকের বেপর্দা বউ আমার ঘরের মধ্যে আসে, আমি স্বপ্নে কাম সারি, আমি এখন কি করব? এর কথার মধ্যে গুরুত্ব আছে। তা আমরা অত নিচে নামবো না। বাবা কালু রে, আর নিচে নামিস না। তোর কোন কথা ঠিক কি না? আমার ওয়াজ আপনার শোনেন? বাবা কালু রে, আর নিচে নামিস না রে বাবা। তোমরা জনগণের বউ না বলে আমরা বলবো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ মানে কার ভয়? জোরে বলেন, কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান।
ওই পর্দার মধ্যে যে মেয়েটা আছে সেই মেয়েটা কি বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? এই মুহূর্তে আমার সঙ্গে একটা ইসলামী সঙ্গীত যারা পারেন তারা গাবেন, আর যারা পারেন না তারা শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলতে তো পথিক, হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাব, আমার কলিজার কোনো মানুষের ভয় থাকবে না। ভয় থাকবে কার? ওমর ফারুক বলতেছেন না, ঠিক আছে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কারণে তোমার অন্তরে ভয় নাই, বুঝতে পারলাম। কিন্তু তুমি যেভাবে চলতেছ, তোমার চাল চলন দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে, কারণ ধীর গতিতে হাঁটতেছ। সুখী মানুষ তো এইরকম হাঁটে না। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা কান্দার বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে বলেন কয়দিন? 6 দিন হলো হযরত উমরকে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগল নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। ওইগুলো জায়গায় না গিয়া 2 পাহাড়ের মধ্যে খুঁজতেছ। উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজে তুমি উমরকে পাবে? মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে কোন নেতা খুঁজবার ঢাকা যাওয়া লাগবে? প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা কর্মীর কাছে ঘুরঘুর করে ঘুরবে। কথা কন না কেন ভাই? ভোট তো দেওয়াই লাগে না, সব নেতা শেরপুর ভোটলে, ধনুটে ভোটলে কোথায় থাকে রে? ঢাকাত। মেয়েটা বলে, পথিক শোনো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে না পাওয়া যায় তাহলে আসল জায়গায় বিচার দিব। মেয়েটা কি বলতেছে? কয়দিন হলো? 6 দিন হলো ওমরকে খুঁজতেছে, আর 1 দিনের মধ্যে, আর 1 দিনের ভিতরে যদি ওমরকে না পাওয়া যায় আসল জায়গায় বিচার দেব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর অন্যায় ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে। জয়গণ ঠিক কিনা? আচ্ছা, অন্যায় ভাবে বন্দি রাখুক, তারপরে ওর জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলতেন সাইদির বিবি, সাইদির সন্তানেরা কি বিচার দেয়নি? কার কাছে দিছে? আল্লাহর কাছে দিছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আলামের কোনো বিচার হবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা কিনে আলিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বিচার হবে না, আমরা তোমার কাছে বিচার দিলাম। আমাকে চিনিস? এরকম আছে না নাই? এই ধনুটেও আছিল, শেরপুরেও আছিল। আমাকে কয়, হুজুর আমাকে চিনেন? আমি কার দল করে আপনি জানেন? আমি কইলাম, তুই একটা মানুষের দল করে এত মোশন মারিস, আমি দল করে আল্লাহর। জোরে বলেন কার? তখন মোবাইলের অপর থেকে হাসি আর কয়, হুজুর আল্লাহর দল করে লুকে থাকেন, হুজুর, প্রকাশ্যে বাড়াবার পারবেন না। আর আমরা উমুকের দল করে প্রকাশ্যে সিনা টান করে ঘুরি। আজকে আমি তাদেরকে 2-1টা নাম্বার আছে। কে রে ভাই, কোথায় ঘুরিস রে ভাই? কান্দিস কে?
কান্দিস না। আল্লাহর দল যারা করবে তাদের কোনো ভয় নাই, সব সময় আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে কোন কথা ঠিক কি না? যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ, এটা কি আপনার বিশ্বাস করেন? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, ফিনিশ। আমি কালবাল করি। এমন হুমকি মারছে, ওই বাড়ির যায় এসার নামাজের পরে কান দিচ্ছে। বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল 10টায় আমাকে সাইজ করবি। এই ভয় আমি কানতেছি। বলে কার কাছে? বলে যার কেউ নাই তার আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? বউ কয় তুমি কি পাগলা আছো? তুমি কোথায় বসে থেকে কানতেছো আর তোমার আল্লাহ আছে কোথায়? এত দূর থেকে তোমার কান্না আল্লাহ শুনবি? স্বামী কয় তাহলে কি করব? বলে গ্রামে চেয়ারম্যান বিচার দাও। দেশে কি বিচার নাই? বাংলাদেশকে মগের মূল্য হলো নাকি? যে তোমার হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি, চেয়ারম্যান বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে আর কয় তুই বদরুশিদের ওয়াজ শুনিস না? বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে রে 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক দেখবার গাছে আম পাকছে কিনা, যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার বউ চল কেউ খায়নি, তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ। তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর। বাংলাদেশে বিচার দেওয়ার জায়গা নাই। যে চেয়ারম্যানের কাছে বিচার দিবার বলতেছিস যে আমাকে হুমকি মারছে, ওই চেয়ারম্যানেরই চানছে। ও যাই তোমাকে সকাল 10টায় হাত পা ভাঙবি, ওই চেয়ারম্যানের লোক? হ্যাঁ। বউ বলে তাহলে জাগা মতো দেও। যখন কি মতো? মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই, বিচার দেব জাগা মতো। আল্লাহর কাছে কাঁদতেছে, বাবু তুমি ছাড়া আমার কেউ নাই। সকাল 10টায় আমার হাত পা ভাঙবে, যদি কিছু পারো তাহলে করো। কোন জায়গা? ওর বউ টাইস আলা বাথরুম, টাইস আলা বাথরুম, দেওয়ালও টাইস, মেঝেও টাইস। ওই বাথরুমে যে বেটা হুমকি মারছে ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে। পরিষ্কার প্যান্ট শার্ট করছে, কিন্তু সাবানের ফ্যানটা যে পানিতে ধুয়ে দেওয়া লাগবে ওটার বইয়ের কথা মনে নাই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে তাদের কিন্তু মাঝে মধ্যে ভাত তরকারিও পুড়ে যায়। যেরকম যায় কি যায় না? হ্যাঁ, তরকারি গ্যাসের চুলে তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে। রাত্রে মিস করছে, কারেন্ট ছিল না, দিনও তো আবার মারতেছে। এমন দেখা দেখতেছে তরকারি পুড়ে পাল্লে পুড়ে রাস্তার পর্যন্ত। এই বাড়িতে কি মেয়ে মানুষ নাই গেলে হাই পাল্লে পুড়ে গেল। দৌড়ে খেয়ে দেখে তরকারি নেই, পাল্লেই শেষ। এখন ওই যে ফ্যানটা আছে, ফ্যানটার ধোয়নি, বুঝলেন না? ধুয়া প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়ে দিছে। ওই ফ্যানটা আসলে শুকে ওই টাইলসের উপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন না? পিছলা হয়ে আছে, পিছলে। যে বেটা হুমকি মারছে সকাল 10টায় তোকে সাইজ করবো, ওই আবার রাত 9টায় 50 সেন্টের পাওয়ার দিয়েছে তলা সমান। যেরকম কি সমান? তলা সমান 50 সেন্টের পাওয়ার দিয়ে পেশাব করবে ঢুকছে। জয় বাংলা। যেরকম কি বাংলা? লেয়াল পার উপর 2 পাউচেই পড়ছে ভাই। আপনি বলেন তো ব্রেক আছে? একবারে 2 পাউ সামনে গেছে, মাথা ঠাস করে টাইসের উপর পড়ছে। ও মারে বাবারে বাঁচারে, এই কথা বলে আর কথা নাই। বউ আসা দেখে যে বেহুশ, চোখে মোটে পানি দিছে, হুশ ফিরে ফিরে বলতেছে আমার মা যা গেছে। এখন কি গেছে? অ্যাম্বুলেন্স, শহীদ যে মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স নম্বর আছে তো। অ্যাম্বুলেন্স রাত 11টার সময় সররে বাবারে মরলাম রে, সররে বাবারে মরলাম রে। অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই? সররে বাবারে মরলাম রে।
রাত 11টার সময় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে, ও এখন চিন্তা করতেছে কেরে আমাদের গ্রামে কে অসুস্থ হলো, অ্যাম্বুলেন্স কার বাড়ি যাচ্ছে। বউ বলতেছে খবরদার খবরদার, সকাল 10টায় আপনি সাইজ করবি, মনে নাই? স্বামী কয় পাগলি, সকাল 10টা রে, এখন রাত 11টা, অনেক বাকি আছে, দেখি তো খেয়ে বার হয়ে দেখে যেই বেটা হুমকি মারিছে ওরই বাড়ির দরজাত। আরে এর বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স, ই তো মরার জাত না, ই খালি মারার জাত। জোরে কোন কি জাত? একটা জাতি বাড়াস হলো, কি জাত? কথা কন না কেন ভাই, কথা কন না কেন?